আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলে আসছি আপনাদের কথায় সেই কমলাপুর হাটে। খুবই ঐতিহাসিক একটা হাট। হ্যাঁ, দেখেন হাটের মেইন গেট দিয়ে ঢুকলাম। ওইদিকে ভাই ওভারলোডেড গরু, মাশাল্লাহ এত গরু ঢুকছে। ওই যে খেলার মাঠটাতে গরু রাখার জায়গা নেই, পরে ভিতর চিপা চুপা অনেক দূর পর্যন্ত চলে গেছে। ভাই এটা কি বিক্রি হয়েছে? এগুলো সেল হয় নাই। মহিষগুলা কই? মহিষ বুঝে আসছে সামনে। ওকে, আচ্ছা দেখেন লাইন, বিশাল বড় লাইন লেগে রয়েছে। ওরে বাপরে, এটা তো হাতি। ভাই এটার দাম কত চান? এটা বড়টা 15 লাখ। কোথা থেকে আসছে? ফরিদপুর। 15 লাখ, বাবারে পুরা হাতি। 15 লাখ টাকা যাইতেছে। হ্যাঁ, হাতি হাতি, গরুটা সুন্দর। এই যে আমার মাইকের সামনে চলে আসবেন, দেখেন লাইন, ওয়াও আপনাদের জন্য সরকারি ডাক্তার। মাশাল্লাহ দেখেন এই যে কি সুন্দর গরু। এগুলো আসলে এখন দামাদামি করাটা, মানে সামনে থেকে দাম জিজ্ঞেস করাটা, দেখেন লাইনের পর লাইন। দেন এদের একটা সুন্দর করে ছবি তুলি, অনেক সুন্দর লাগতেছে দেখতে, মাশাল্লাহ। লাইনের উপর লাইন গরুর, ট্রাকের সিরিয়াল। কমলাপুরে যে পরিমাণ গরু ঢুকছে, ইতিহাস মানে ওভারলোডেড অবস্থা আলহামদুলিল্লাহ। ভাই পাকড়াটা কার? কয় দাঁত? 2 দাঁত? 4 দাঁত? কত চান? ছোট করে চান তো। ছোট করে চাইলে 190, বড় করে চাইলে 220। আরে ওইটা তো হাতি। সমস্যা হচ্ছে এই যে এই কাদা গোবর, এটা পার হয়ে যাইতে হবে। আচ্ছা ওই দিক দিয়ে যাই। হ্যাঁ, তাহলে দেখতে পারবেন। সরি, আমার আওয়াজ যদি একটু কম শুনেন, আমার প্রচণ্ড সর্দি কাশি, হ্যাঁ ঠান্ডা লেগে রয়েছে, তাই হয়তো একটু কম শুনতে পাই। ভাইয়া আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? টাঙ্গাইল। এটা কত চান? আর ওইটা 20 লাখ। নাম দিছেন কোনো? আচ্ছা আচ্ছা, একটু সরা যায়, একটা ছবি তুলবো। ওইটা ওজনের আইডিয়া আছে? ওইটা কটুক? 32 মন। আর এটা 20 মন। দাম পাইছেন? আচ্ছা আচ্ছা। আরে যে ভাই এটা ইচ্ছা গেছে আমার উপরে লাভ দিয়া, আর ওইদিকে ওইটা দিছে লাথি। আলহামদুলিল্লাহ বড় বিপদের হাত থেকে বাঁচছি, যদিও ব্যথা পেয়েছি, তারপরও অনেক বড় বিপদের হাত থেকে বাঁচছি। কারণ ওই গরুর লাথি খেলে কি অবস্থা হবে ভাই বুঝতেই পারতেছে। গান সব শেষ। আরে এটা খুব সুন্দর। কমলাপুরে ভাই সুন্দর বড় গরুর অভাব থাকবে না। ওই যে ওই সাইডগুলো সব ছিলাম। হ্যাঁ, এই যে দেখেন পাকড়াটাও সেই গাড়া জানে বলতেছিল এবার মনে হয় কমলাপুর হাট সব থেকে ছোট, মানে হাট ছোট হবে, হাটে গরু কম আসবে, গরুই আসে না, সব হাটে এসে বুঝা গেছে এটা সেটা। কোন হাটে 15 দিন আগে গেছে, কোন হাটে 14 দিন আগে উঠছে, অন্য সব হাট আসছে, কমলাপুরে কোনো খবর নাই, এটা নাই সেটা নেই। আমি কিন্তু বলছিলাম যে ভাই কমলাপুরে একটু ওয়েট করেন, যেদিন আসা স্টার্ট হবে তারপর থেকে দেখেন কমলাপুর কী করে। দেখেন এখন আর ইন্ডিয়ান দাদা, যেহেতু ইন্ডিয়ান দাদা সিরিয়াল। আগে এক সময়, হ্যাঁ আমি একসাথে দেখছিলাম একজন লোক, একটা কোম্পানি আর কি, 30টা ইন্ডিয়ান গরু কিনে নিয়ে গেছিল 50 লাখ না 75 লাখ টাকা দিয়ে, অনেক আগে। হিউজ হিউজ, মাশাল্লাহ অনেক আগে। তো এরকম আছে, তার জন্য ইন্ডিয়ান গরুগুলা সেল হয় প্রচুর। কমলাপুর আসা আরে ট্রাম্পের মতো। এইগুলো কি আপনাদের? কত চান ইন্ডিয়ানগুলো? ইন্ডিয়ানগুলো কত চান? তো এগুলো কি?
দেশি। আচ্ছা যাই হোক, এগুলো কত চান? হ্যাঁ, এটা দাঁড়া রয়েছে যেটা 5 লাখ। আর ওই যে ওই সাদাটা, এই সাদাটা 6.5 লাখ। যার যেটা ইচ্ছা। ভাই বইলগুলো কত করে চাইতেছেন? বড় কোনটা, এটা না ওইটা? ওইটা। এই দুইটা কত চান জোড়া? 14 লাখ। এই জোড়া চাই 14 লাখ। মাশাআল্লাহ, আরে গরু বড় বড় সব। চলেন এখন ওইদিকে যাই, মহিষ টহিষ দেখি। না আগে আমার অবস্থা খুব খারাপ ভাই, সর্দি টর্দি লেগে। কথার বয়স যদি কম শুনতে পারেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আচ্ছা একটা জিনিস আমি কিন্তু একদম মুখের সামনে ধরে রাখছি, তো গরু সাইজ হয়তো একটু ছোট দেখতে পারেন, কারণ যেহেতু একদম মুখের সামনে ধরা। হ্যাঁ দেখেন, ছোট গরু, এইদিকে সব ছোট গরু আর এই সাইডে বড় বড়। এগুলা যারা কিনবেন একটু দাঁতটা ভালোভাবে চেক করে নিয়েন। কুরবানি জিনিস দাঁত অনেক বড় ইম্পর্টেন্ট। কুরবানি না হলে মানে কুরবানি না হলে যদি জাস্ট কষাইয়ের বা কোনো আকিকা টাকিকা হয় তাইলে দাঁত এত একটা ইম্পর্টেন্ট না, কিন্তু কুরবানি গরুতে দাঁত মারাতে কিন্তু না। আচ্ছা ওই লাইন আপে সব বড় বড় ওইদিকে উঠছে এবার। যাই হোক, আমি এই সাইড দিয়ে যাইতে যাইতে সম্ভবত ওই যে মতিঝিল ওই দিক দিয়ে বের হবো, সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমার ভিডিও এখন একটু বেশি বড় হয়ে যায়, 30 মিনিট 30 মিনিট ক্রস করে ফেলতেছে কিছু ভিডিও, তো কষ্ট করে দেখেন, আশা করি ভালো লাগবে। অনেকেই দেখেন, আমি দেখি, কারণ স্ট্যাটিস্টিক্স দেখা যায় তো, অ্যানালাইসিস করলে বোঝা যায় সবই, কতক্ষণ অ্যাভারেজ ডিউরেশন কত বা কি সামথিং। অ্যাভারেজ ডিউরেশন আলহামদুলিল্লাহ ভালো। সো মানে আপনারা বেশিরভাগ মানুষই দেখতেছেন অনেকক্ষণ ধরে, এটা আমার জন্য অনেক বড় একটা ওয়াও। এটার ভিতরে সব বড় বড়। ভাই এটা কত চান? 3,20,000। মাশাআল্লাহ, ভালো দাম চাইছেন। আরি এখানে তো সব বড় বড় গরু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এদিকে গরুগুলো সেই সব বড় টড় গরু আসছে। এই জায়গায় সবসময় বড় গরুই আসে। হ্যাঁ, মানে এই সাইডটা সবসময় বড় গরু থাকে। যে কমলাপুরে গরুতে ওভারলোডেড হয়ে গেছে, তাও লাইন দিয়ে ট্রাক ঢুকতেছে। লাইনে এই যে আনলোডের জন্য কত বড় সিরিয়াল দেখলেন, 4টা না 5টা ট্রাক দাঁড়ায় রয়েছে। ওই সাইডে ওই যে মাঠের ওই সাইডে দেখলাম 4-5টা ট্রাক দাঁড়ানো, লোড আনলোড হইতে পারতেছে না, এত বড় সিরিয়াল লেগে রয়েছে। ওইদিকে গেলে দেখা যাবে ওইদিকে হয়তো আনলোডের জন্য সিরিয়াল। এগুলো বেশি ঘোরা ঘোরা। যাই হোক, মহিষগুলো কোন দিকে এটা আমার দেখা খুব ইচ্ছা ছিল। আরে এই যে এই জায়গাটা এক্সট্রা যেটা, এটার মধ্যে তো বিশাল আকারে বসাইছে ভাই। ওয়াও, পাকড়াটা সেই, মাশাআল্লাহ। এদিকে গরুগুলো সেই। ভাই পাকড়াটা কার? পাকড়াটা কি আপনাদের? কত চান এটা? এই যে পাকড়া এটা 4 লাখ। মাশাআল্লাহ, 4 লাখ টাকা চাইতেছে। ভিতরে ভাই প্রচণ্ড গরম, এমনি গরম, এর মধ্যে আবার ভিতরে যে এই জায়গাটা কিন্তু এক্সট্রা জায়গা। হ্যাঁ, পুরাটার মধ্যে দেখেন গরুতে ঠাসা এবং সব সুন্দর বড় গরু বেশিরভাগই পুরাটার মধ্যে।
এটা যে কত বড় একটা মাঠ, এটা পুরাটা হইতেছে আপনার অনেক হাট। এত এটাতে যে পরিমাণ গরু ঢুকছে, অনেক হাটে এত গরুই নেই, শুধু জাস্ট এইটার পরিমাণের গরুই নেই, হয়তো বা কিছু কিছু অনেক হাটে। এটা এত বড় ভাই কমলাপুরে এবার, মানে আমার দেখা অনেক বছরের মধ্যে এটাই সব থেকে বড়, সব থেকে বেশি গরু ঢুকছে এবার। দেখেন ওইদিকে, ওরে বাবা, একটা মনে হয় সিপি টিপি নাকি, আরে একটা দেখা কুচ দেখে একটু অন্যরকম লাগলো, শিবি নাকি নাকি দেশি গরু কে জানে, যেটাই হোক, কিন্তু কুচটা কি ভাই, তার জন্য ঢুকছি শুধু একটা। এই যে ওরে, এটা কি গরু দেখেন, আরে এগুলো জানালে গাবতলি দেখা যায়, পোস্তগুলোও দেখছি, কিন্তু এই জায়গায় দেখেন ভাই, এটা কার, এই কুজের এটা কার, কয় দাঁত এটা, এটা কি ইন্ডিয়ান না দেশি? দেশি। কত চান এটা? 6 লাখ। আর এটা, এটা 7 লাখ, এটা 6 লাখ, এটা 7 লাখ। আসছেন কবে? গতকালকে। দাম পাইছেন? এমনি ইচ্ছা কত, 4-5-এর দিকে নাকি? ইচ্ছা কত, কততে সারা 5-এর দিকে? বুঝতে পারছি। না 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 ভাই, বসেন বসেন, সমস্যা নেই। কোথা থেকে আনছে? টাঙ্গাইল। আপনারা কি সবসময় এই হাটিয়ে আসেন? আচ্ছা, মানে এরকম গরু জেনারেলি গাবতলি টাবতলি দেখা যায়, এছাড়া তেমন একটা দেখা যায় না। গাবতলি কেন, আমি কমলাপুরি আরো বিগত 10 বছর যাবো। মাশাআল্লাহ। ওই মাঠটাই আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই মাঠটা যে বসতো, আগে বলদ আনতাম বড় বড় সাদা, ওই যে বইলগুনা। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো আনেন, সেল তো হয়ে যায় না? ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, যে দেখবো আশা করি আমার গরু অন্তত আরে একবার বাপরে হাতে বাপ, জানাবে। পুরো বডি বিল্ডার গরু, এই যে দেখেন, আরে বাবা। তো এগুলোরে এত ভিতরে রাখছেন কেন? একটু সামনে লয়ে যান না। সিটটা একটু ভালো পাচ্ছে ভাই, এই সিটটা আমাদের পুরাটাই ছিল, এই সিটটা উল্টা পাল্টা হয়ে গেছে, যার কাছে আমরা সিট নিতাম শহীদ, হ্যাঁ, ও আমাদের সাথে একটু গাদ্দারি। ও না, যে এটা যেই গরু, যেমন আমি একবারে ওইখান থেকে দেখছি একটা কুজ আছে বিশাল, দেখে আমি ঢুকছি, এই কারণে বললাম আর কি, এটা যে দেখবে সেই নিয়ে নিবে। আমার সিটটা সামনে ছিল, কোনো কারণ বশত একটু লেট হয়েছে, পিছনে পড়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ হয়ে যাবো, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। পারলে একটু সামনে লয়ে যায় আর কি, ওই গরু টরু একটু কমলে সামনে লয়ে যায় গা। এ কি গরু ভাই, পুরা স্পেশাল গরু এগুলা, এটা পুরা স্পেশাল। আচ্ছা, ওই দিক দিয়ে বেরো কি যায়? ওই দেখ, এই অস্টাল তো লাত্তি টাত্তিনি মারে কে জানে, অলরেডি তো 12 লাখ টাকার দামের গরু লাত্তি 1 ইঞ্চির জন্য বেঁচে গেছি। এই যে দামাদামি চলতেছে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাপারী বাংলাদেশ গরু ব্যাংক। ভাঙ্গাচ্ছিল দোকানের সামনে, কে বা কাহারা গরু বাঁধে দিচ্ছেন না, যোগাযোগ করেন এক্ষুনি। দোকানদারকে বলছি, বিশাল গরু ভাই। কমলাপুরে লাস্ট কবে, কত বছর আগে এত বড় হাট হয়েছিল আমি জানি না, মানে এত বেশি গরু আসছিল আমি জানি না। আরে বাপরে বাপ, হাতি ভাই, এই জোড়া কত চান? একটা, কোনটা এটা? আরে বাপরে, কত চান? ভালো। কই থেকে আসছে? সিরাজগঞ্জ। মাশাআল্লাহ। মাইকের সামনে যোগাযোগ করেন দোকানদার। আমার তো মনে হয় এবারে সব থেকে বড় এটা, এখন পর্যন্ত যতগুলো দেখলাম। সুন্দর আছে এর থেকে অনেক, তো বড়র দিক দিয়ে আর কি বললাম। ওই যে দেখেন
এটার ভিতরে পুরা ফিল আপ ঠাসা। এই যে মাশাআল্লাহ পুরা গরুতে ঠাসা ফিল আপ ভাই। দেখেন কত গরু দেখবেন, কত বিশাল বিশাল বড়। কমলাপুরে এবার বেশিরভাগ বড় গরুই, ছোট মিডিয়াম সাইজের গরু কম। ছোট গরু আছে যদি একবারে বেশি গুড়াগাড়া, ওই যে একবারে গুড়াগাড়া। মিডিয়াম সাইজের গরু কম। এই যে এটা তো সেই, এই গরুটা সেই ভাই। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। এটা কত চান? ও ওই পাশে সেরা একটা গরু মাশাআল্লাহ। চলেন ভিতরে ওইদিকে যাই। ফরিদপুর থেকে আগত পাগলা ব্যাপারী, পরিমাণ ফরিদপুর থেকে আগত পাগলা ব্যাপারী, পাগলা আপনি ব্যাপারে যেখানেই থাকুন না কেন আপনার পরিবার 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে। পাগলা আপনি ব্যাপারে আপনার পরিবারের সাথে যোগাযোগ করেন। যারা লাইন ব্যাপারী ও পাগলা ব্যাপারী, ফরিদপুর থেকে আগত আপনাদের পরিবার আসছে। যারা 1 নম্বর গেটের সামনে যোগাযোগ করেন। ইয়াতে দেখতে চান গরুর পাগলামি, তারা দেখেন ওই যে পাগলা ব্যাপারই চলে আসছে। তাহলে হ্যার গরু কি পরিমাণ পাগলামি করবো চিন্তা করেন, যোগসে পার। দেখ ওই সাইডটা গেলে ওই সাইডটা পুরা ভরা, বুঝতে আছে ওই যে পুরাটা ভরা। চলেন ওই দিক দিয়ে যাই। ওই দিক দিয়ে কেন যাবো ভাই, সত্যি কথা বলতে আমার যাইতে হবে। এখন যাবো দিয়াবাড়ি, তারপরে যাবো ইস্টার্ন হাউসিং ইনশাল্লাহ। সো মেট্রোতে উঠবো, তো এই দিক দিয়ে যাই, দেখি কত গরু আসছে। বাট আমি গ্যারান্টি দিতে পারি 20 বছর 50 বছর আগে কমলাপুরে কত গরু ঢুকছে তা তো জানি না, বাট আমার দেখা এটা কত সাল 26, কমপক্ষে তো আল্লাহর রহমতে 12 বছর ধরে অ্যাটলিস্ট দেখতেছি। এত গরু আমি দেখিনি, এর আগে হয়তো বা বেশি আসতে পারে যাই না। 10-12 বছর আমি এত গরু কমলাপুরে দেখিনি। পুরা এগুলো কিন্তু সব ফিল আপ, এর মধ্যে কেমন ঢুকতেছে আরে ভাই। মহিষ কই উঠছে বলতে পারে? আচ্ছা মহিষটা একটু জানতে হবে ভাইয়া, মহিষ কই উঠছে বলতে পারেন? এরা তো জানে না। হাসিল কাউন্টার তো ঘুম, হাসিল কাউন্টার তৈরি হয় নাই ওই রকম, ঘুমাইতেছে। দেখি এরা জানে নাকি। ভাই মহিষ বুঝি আসছে কোন দিকে বলতে পারেন? হ্যাঁ কোনখানে? ওইদিকে এই রোডের সামনে তো দেখলাম না মহিষ। আচ্ছা দেখি এই রোডের সামনে বুঝি মহিষ। আচ্ছা এইগুলোরে মিন করছে নাকি? এই যে একটা গোলাপি টাইপ মহিষ মাশাআল্লাহ। ভাই এই অ্যালবিনোটা কত চায় ভাই? মহিষটা কার? কত চান অ্যালবিনো মহিষ? কত চান? 4 লাখ অ্যালবিনো। একটাই আছে? একটাই আছে? একটাই আছে। এই যে অ্যালবিনো মহিষ 4 লাখ টাকা চাইতেছে। অ্যালবিনো মহিষ 4 লাখ টাকা চাইতেছে। সম্ভবত আরো মহিষ আছে কিন্তু খুঁজে পাইতেছি না, কি পাঁচ উপায় ঢুকাইছে কে জানে। এখন কি আবার ব্যাক করবো না? ইনশাল্লাহ ভাই আপনারা জানায়েন তো মহিষগুলো কই। কমলাপুর তো ইনশাল্লাহ আসবই, তখন আইসা মহিষগুলো ভিডিও করবো আবার। হ্যাঁ এটা আপনাদের উপর ছেড়ে দিলাম মহিষটা। ভাই এটার দাম কত চান? 12.5 লাখ মাশাআল্লাহ। গরম ভাই। আজকে হচ্ছে রবিবার, আজকে থেকে বেসিক্যালি বেচা কিনে স্টার্ট হবে।
ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পর থেকে কাস্টমার নামবে সব, নাইমা বেচা কেনা শুরু করবে। কারণ আজকে অফিস শেষে সন্ধ্যার সময় মোটামুটি বেশিরভাগ কাস্টমারই ঢুকবে, কিনুক না কিনুক ঢুকবে। অনেকে কিনেও ফেলবে, অনেকে হয়তো বা একদিন একটু ওয়েট করতে পারে। ভাই এটা কার, কত চান এটা? 2 দাঁত কত চান? 1,80,000। ওই যে আনলোড করে নিয়ে আসতেছে। দেখেন এই মাঠে কি পরিমাণ গরু ঢুকেছে, মাশাআল্লাহ। এই মাঠে যে পরিমাণ গরু আছে, অনেক হাটেই এই পরিমাণ গরু নাই, শুধু এই মাঠটাই বললাম। সাইডে তো আছি, আশাটা সুন্দর। আরে বাপরে, ওই সাইডে মাঠ আছে, ওইদিকে প্রথম দিন যে গরু আসছে ওই মাঠগুলো তো আছেই। ওই সাইডে গেলে তো হইছেই কাউ, মানে দেখতে পারতেন কি পরিমাণ গরু এইদিকেও তুলছে। যত চিপা চাপা গলি যা পাইছে সব জায়গায় গরুতে ঠাসায় রাখছে, তাও জায়গা দিতে পারতেছে না, এই পরিমাণ গরু আসছে। একটু ওয়েট করেন, ইনশাল্লাহ ন্যায্য দামে নিতে পারবেন। এখন কুরবানি গরুর আমি যদি কিছু একটা দাম বলি, সেটাতেও অনেকে ব্যাড কমেন্ট করে, আবার না বললেও বলে যে ভাই আপনি দাম বলেন না কেন, বললে সুবিধা হয়, তার জন্য আর কি। বাট এইদিকে ভালো দাম যাইতেছে, স্টিল নাও প্রচুর দামে বেচা হইতেছে। হ্যাঁ, কিন্তু মানে এখন পর্যন্ত আস্কিং যদি জিজ্ঞেস করেন, আমার কাছে কালকে আফটারনুনের আস্কিংটা সত্যি ভালো লাগছে। যতগুলো হাট ঘুরলাম, ধুলাই খেলা আস্কিং কিছু কিছু গরু খুব ভালো ছিল, কিছু কিছু উল্টাপাল্টা চাইছে। স্বাভাবিক, আফটারনগরে যে উল্টাপাল্টা চায় নাই তা না, কিন্তু বেশিরভাগই একটু ভালো চাইছে আর কি। শাহজাহানপুর হাটের আস্কিং পুরো উল্টাপাল্টা, এবং সেলও বলতেছে উল্টাপাল্টা, কারণ হিউজ দামে সেল হচ্ছে। কিছু কিছু গরু তো ভাই এরকম দাম দিয়ে কিনতেছে, কিছু বলার নেই। শুনলাম দিয়াবাড়িতে বুঝি কমছে কিছুটা, ন্যায্য দামে বুঝি আসতেছে দিয়াবাড়িতে, যায় দেখি কি অবস্থা। তারপর আর কোন হাট বলেন? শাহজাহানপুর তো বললামই। শাহজাহানপুরে গরু ভাই, শাহজাহানপুরও মনে হয় এর আগের বারের থেকেও এবার গরু বেশি। হ্যাঁ, আর শাহজাহানপুরে তো ধরেন আজকে তো লাইন দেওয়া ট্রাক ঢোকার কথা, আজকে কালকেই শেষ। দেখেন এইদিকে কটা সিরিয়াল করছে, প্রত্যেকবারই এমন করে, যাই হোক। কিন্তু ভাই যে পরিমাণ গরু, মাশাল্লাহ, আসলেই মানে কমলাপুরের ইতিহাসে সব থেকে বেশি গরু, ইতিহাস না মানে গত কয়েক বছরে সব থেকে বেশি গরু আমি কিন্তু অর্ধেকও দেখাই নাই কমলাপুর। হ্যাঁ, তাই এই অবস্থা, অর্ধেকও দেখাইনি, অর্ধেকও না। তাহলে বুঝা নেন কি পরিমাণ গরু আসছে। এখন হচ্ছে সকালবেলা তো একটু অবসর সময় পার করতেছে এরা, ওই গরুরে গোসল করাইতেছে, পরিষ্কার করতেছে, এগুলা কাজে ব্যস্ত। তেমন সব গরুর দাম জানাই নেই, আমি জিজ্ঞাসা করি নাই। আমার কাছে মনে হলো এটা যুক্তিযুক্ত হবে না এই মোমেন্টে দামটা জিজ্ঞেস করা। যাই হোক, আরে গুতু গুতু ভাই, এটা কার? কেউই তো নাই, সব রাইখা ঘুমায় চলে। আর এই জায়গায় সব গুঁড়া কারা, বেশি গুঁড়া কারা। এই সাইডে এগুলো কয় বড় মিডিয়াম, এগুলো দেখলে মানে যারা কিনবেন একটু দাঁত দেখে কিনেন।
দাঁড়ান এইদিকে একটু দামাদামি করি। আসসালামু আলাইকুম, এটা কার? কই থেকে আসছেন? কত চান এটা? 2,20,000। 2,20,000। ভাই এই জায়গায় গাড়ি যাবে না, গাড়ি যাবে না। কই যায়? হ্যাঁ গ্যারেজ হইলে যাইতে পারেন। দাঁড়ান ভাই, আমি একটু ভিতরে ঢুকি। ভাই এটা কয় দাঁত চাচা? ওইটা কত? ওটা কয় দাঁত? 2 দাঁত। কত জানো ওইটা? ওইটা ওইটা বড়টা? হ্যাঁ 2,10,000। কই থেকে আসছেন? আরে গাড়ির জন্য তো আটকে গেলাম ভাই। দাদার মতো কাজ করে গভর্নমেন্ট করে। আচ্ছা গাড়িটা যাচ্ছে, যায়নি, একটু সময় লাগবে আর একটু। হ্যাঁ গেছে ভাই। ভাই সর দাঁড়া, গাড়িগুলো গেছে। আরে দেখেন কি যে অবস্থা, এগুলা অন্যরকম। আবার এটা কার? এটা কার ভাই? এটা কি আপনার? কত চান এটা? 5.5 লাখ। সার কিন্তু বলদ না, সার দেশি সার না ইন্ডিয়ান সার জানি। 5.5 লাখ টাকা দাম চাই অবশ্য, অতিরিক্ত লেভেলে। আকাশ কুসুম, ওয়াও, অস্থির গরু মাশাআল্লাহ। যার কাছে বাড়তি বাস আছে বাসগুলা বাইর করে অন্য পাইকারকে দেন। মাঠের ভিতরে কমলাপুর গোবিবাগ মুগদার কোনো কর্মকর্তা থাকলে, অনেক বাস অনেক জায়গায় পড়ে আছে, গাঠির নিচে বিছনা বিছায় রাখছে, ওইখানে ঘুমায়। ওই বাসগুলো বাইর করে অন্য পাইকারকে দেন। তার মানে বুঝতেছেন বাসের সংকট দেখা দিছে। তার মানে কি পরিমাণ গরু আসছে এবার জাস্ট চিন্তা করেন। হ্যাঁ ভাই এটা কি কত চান আপনি? 5.5 লাখ। অনেক সুন্দর গরু মাশাআল্লাহ। 5.5 লাখ টাকা চাইছে, দামও তো চাইছে অনেক সুন্দর নাকি? হ্যাঁ কি রে ভাই, যতদূর যায় এদিকে গরু আর গরু। 30 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে, স্টিল নাও আমি হাফও যাইনি। আর কমলাপুরের গরু কিন্তু সব এক জায়গায়, হ্যাঁ কনজাস্টেড, নট মাঠের মতো এই জায়গায় ওই জায়গায় ছড়ানো ছিটানো, সব এক সাইডে। এক জায়গাটা শুধু ছড়ানো ছিটানো, সেটা হচ্ছে ওই তো ওই মাঠের স্টেডিয়ামের ওই সাইডটা, তারপর ওইদিকে রাস্তা পার হলে এই সাইডে, তারপর এইদিকে। হ্যাঁ ওইটাই শুধু একটু ইয়ে আর কি ছড়ানো, এছাড়া পুরাটা ভরা। দেখেন আমার খুব ইচ্ছা ছিল একদম শেষ পর্যন্ত যায় ভিডিও দেখানো কমলাপুরের, দেখালাম ওইটা পাশে। ভাই এটা কি আপনার? ওই পাশে ভাই এটা কত চান? ও ওই সাইডে। আপনার কোন দিকে? ওই এটা কত চান? 2 দাঁত। এটা কত চান?
হ্যাঁ 2,10,000 দুই দাঁত 2,10,000 জামালপুরের আচ্ছা ফরিদপুর থেকে দেখেন অবস্থা কি সিরাজগঞ্জ বেলঝুলি থেকে আরে আগত এটা গোসল করাইতে 15 মনের একটা ক্রস। গরু 15 মন আমাদের টিটিপাড়া আছে। টিটিপাড়া বড় গরু কিনেন, টিটিপাড়া যোগাযোগ করতে পারেন। টিটিপাড়ায় 15 মন গরু আছে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ 15 মন আহমদ ব্যাপারী সম্ভবত আমি ভিডিও করছি আমার সাথে একটা গরু ছোট বিড়ি দেওয়া হবে। আরে গরুটা ফ্রি দিব ওটা আমার বলে নাই বললে ফ্রি গরু আমি দেখাইতাম দেখেন এই দিকে পর্যন্ত পুরা গরুতে বইরা গেছে গরু রাখার জায়গা নাই লাইন দিয়ে ঢুকতেছে মানে কমলাপুরে আমার দেখা সম্ভবত ইতিহাস বলবো না মানে বিগত 10 বছরের মধ্যে সব থেকে বেশি গরু এইবারই আসছে এত পরিমাণ গরু মার্শাল্লাহ এর মধ্যে লাইন দিয়ে ঢুকতেছে ওইটা বিবেচনা করিয়ে রাখছি এই জায়গায় বাস এখনো কাটতে পারে নাই তাই দাঁড়ায় রয়েছে নিচে নিয়ে হ্যাঁ বাস কাটতে পারে নাই তাই ধরে দাঁড়ায় আছে এমন অবস্থা এরা হইতেছে বাস পাইছে একটা প্লাস ওই লোহা লক্করের মধ্যে বাঁধছে এটা হচ্ছে এই 30-31 নম্বর হাসিল ঘর আচ্ছা এই জায়গায় ইয়া করে রাখতে হবে যাই হোক তো এই দিক দিয়ে বের হয়ে যাবো এই যে কমলাপুর এটা হচ্ছে আরেকটা গেট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনারা যেমন চান ওইরকম ভিডিও প্রোভাইড করতে পারি আমি যেন একটু সুস্থ থাকি সেটাও দোয়া করেন আজকের থেকে বেশিরভাগ মানুষ গরু কেনা স্টার্ট করবেন অনেকে কিনছেন আমাকে ছবি দিয়েছেন ভিডিও পাঠাইছেন আমি পোস্ট করছি আপনারাও যদি চান আমাকে ছবি বা ভিডিও দিয়ে ইনশাআল্লাহ আমি পোস্ট করে দিব সবাই একসাথে মিলে অনেক এনজয় করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু